আমি এখানে 5টা কিওয়ার্ড বের করছি। এই কিওয়ার্ডটা লেখা যদি আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই, ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স। হ্যাঁ, চলেন আমরা 1-2টা কাজ দেখি। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কিওয়ার্ড রাখছি ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু। হ্যাঁ, এটাতে সার্চ ভলিউম আরও একটু বেশি, 22,000। চলেন এটা আমরা একটু দেখি কি অবস্থা। কাজ আছে, কাজ চলমান। হ্যাঁ, সে এখনো পর্যন্ত প্রায় 1,000 কাজ করে ফেলছে। বেসিক হচ্ছে $30, স্ট্যান্ডার্ড $300। বেসিকে সে কী দিবে? স্মল ইস্যু সিএসএস ফিক্স, স্ট্যান্ডার্ডে $300। বুঝতে পারছেন, বিশাল ব্যাপার। আর প্রিমিয়ামে $600। তার মানে কি, এই গিগ আপনি ধরে নিতে পারেন যে পিপল ইউজুয়ালি স্ট্যান্ডার্ডটা অর্ডার করে, বেসিকটা অর্ডার করে না। তো আপনার বেসিকও দেখা দরকার নাই, প্রিমিয়ামও দেখার দরকার নেই, আপনি এবারে স্ট্যান্ডার্ডটা চেক করলেই হবে। তো আমরা কেটে দেখছি এর 14টা গিগ রানিং আছে। আইল ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু, এরর, বাগ, সিএসএস, মানে এগুলো কিওয়ার্ড। ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু, এরর, বাগ, সিএসএসটা এটা কিওয়ার্ড একবারই হয়ে যায়, বাট সে তার মতো করে লিখছে। এরা অনেক পুরনো, তার $20, $40 প্রিমিয়াম, এসে $90, নট ব্যাড। আচ্ছা, মানে এই কিওয়ার্ডে প্রচুর কাজ আছে। হ্যাঁ, এটা আমি তো এইখানে দেখলাম আমার ফ্রেন্ড লিস্টে বেশ কয়েকজন আছে, তারা এই কিওয়ার্ডে প্রচুর পরিমাণ অর্ডার পাইছে। নিচে যদি নামেন দেখবেন যে এখানে মোটামুটি অনেক অনেক ভালো অর্ডার আছে। দেখেন এখানে 1,000 অর্ডার কমপ্লিট করে ফেলছে। 3টা কাজ রানিং। আইল ফিক্স ওয়ার্ডপ্রেস বাগ ইস্যু অর এরর ফর ইউ। সিম্পল গিগগুলো দেখবেন যে অনেক ভালো, মানে অনেক ভালো হচ্ছে। যেমন এটাতে যদি যাই, এটাতে যদি যাই, 3,000 অর্ডার কমপ্লিট করে ফেলছে। এখানে কত অর্ডার? এই সবাই কি আছেন না চলে গেছেন? তো আমি কি জিজ্ঞেস করছি, উত্তর দেন না কেন? কত কি পরিমাণ অর্ডার এখানে? 10,584। জীবনে কষ্ট মষ্ট করে এমন একটা গিগ র্যাঙ্ক করতে পারলে তো অনেক কিছু হইতো না? আমরা দেখি আসলে কত টাকা ইনকাম করা পসিবল এই 10,000 অর্ডার থেকে। হ্যাঁ, আমরা স্ট্যান্ডার্ডটা ধরি, $45 ধরি। হ্যাঁ, কত হইল? এটা টাকায় কনভার্ট করি আমরা, 115 দিলাম। কত হইল? 5,42,00,000। বুঝতে পারছেন? ফাইবার থেকে এত টাকা রাখবে কই? আপনারা রাখার জায়গা না পাইলে আমার দিয়ে দিন, আমার টাকার দরকার। তো এই কিওয়ার্ডটা আমি আরও বেশ কিছু, যেমন এই যে ক্রিটিক্যাল এরর, যদি আমরা এটাতে সার্চ করি, গিগ সংখ্যা কিন্তু কম, ঠিক আছে? গিগ সংখ্যা কম, কিন্তু মানুষ ভালো অর্ডার পাচ্ছে। দেখেন এই গিগুলোতে ভালো অর্ডার আছে। এইটা আমি আপনাদের যখন ফাইবারের গিগ রিসার্চ করার কথা বলি, তখন আমি বলি যে কোনো একটা কিওয়ার্ড সার্চ করবেন, সার্চ করে দেখবেন ওই গিগে আপনাদের এখানে যেই রেজাল্টটা আসবে ওই রেজাল্টটা কী পরিমাণ, এই রেজাল্টটা যেন কম থাকে। হ্যাঁ, এরপরে এইখানে যে গিগগুলো আসবে এই গিগগুলো আপনার রিলেভেন্ট কিনা দেখেন। এই গিগের সাথে কি আমার এগুলো রিলেভেন্ট? না, রিলেভেন্ট না। কে বলছে? এগুলো হচ্ছে সব ওয়ার্ডপ্রেসের বাগ ইস্যু, তারপর হচ্ছে ইরর, এগুলা। আমি হয়তো এই যে ক্রিটিক্যাল ইরর, এটা ওয়ার্ডপ্রেসের একটা ইরর। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে হোয়াইট স্ক্রিন, এটা মানে ওয়ার্ডপ্রেসের একটা কমন একটা ইরর। হ্যাঁ, এগুলো সরাসরি এই জায়গায় নাই, কিন্তু অনেকে এসে সার্চ করে। এই যে 54টা রেজাল্ট হোয়াইট স্ক্রিন। হ্যাঁ, আচ্ছা, না এসে এটা ওয়ার্ডপ্রেসের রিলেটেড না, এটা হচ্ছে এইটা ওয়ার্ডপ্রেস রিলেটেড। এটা হচ্ছে সে সাদা স্ক্রিনের মতো কথা বলে দিবে, এটা সে স্ক্রিন রিমুভ করে দিবে। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে।
তো এই ব্যাপারটা হচ্ছে কি ফ্যাটাল এরর, হ্যাঁ, এইটা কমন একটা এরর। রেজাল্ট কম, হ্যাঁ। আমি এই রেজাল্টটা যে আমি তৈরি করছি, হ্যাঁ, এইটা সরাসরি এই গিগের উপর মানে ফাইবারের উপর ডিপেন্ড করে না, ওয়ার্ডপ্রেসে আসলে কী কী ইররগুলো আসে, হ্যাঁ, ওই ইররগুলোর উপর গুরুত্ব দিছি। আপনি যদি ফাইবারের কথা চিন্তা করেন তাহলে এই দুইটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, কিন্তু দুইটা তো একই জিনিস, তাই না? জাস্ট উল্টাপাল্টা হয়েছে। ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স আর তারপর হচ্ছে ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু, দুইটা একই জিনিস কিন্তু উল্টাপাল্টা হয়েছে জাস্ট। আমরা যদি ধরেন এইটাতে চাই, এর নিচে যদি নামি আমরা দেখব ক্রিটিক্যাল এরর, ফ্যাটাল এরর, হোয়াইট স্ক্রিন, সেও কিন্তু লিখছে ওয়ার্ডপ্রেস হেল্প। আমরা এখানে একটা এই কিওয়ার্ডটাকে দেখতে পারি যে এর কী অবস্থা। গিগ কম বেস্ট ওয়ার্ডপ্রেস হেল্প সার্ভিস। আচ্ছা, আমরা এটা ওয়ার্ডপ্রেস হেল্প এই গিগটা নেই, এই কিওয়ার্ডটা নেই। আচ্ছা, আমরা এখন কাজ শুরু করি, হ্যাঁ। আমি মোটামুটি কিছু জিনিস গুছাইছি, বাকি জিনিস যেগুলো লাগবে এগুলো আপনাদের সাথে নিয়ে বাকি জিনিসগুলো গুছাবো। এর জন্য আমি ফাইবারে চলে যাব, হ্যাঁ। ফাইবারে গিগে যাব, এইখানে ক্রিয়েট গিগ আছে, হ্যাঁ। আপনি যখন কোনো গিগ ওপেন করতে যাবেন তখন আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসা হবে, হ্যাঁ। এই ইন্টারফেসে আসার পর দেখেন আপনাকে এটা হচ্ছে ওভারভিউ, প্রথম জায়গা যেখানে এই গিগটা সম্পর্কে আপনার তথ্য দিতে হবে, এরপর প্রাইসিং দিতে হবে, এরপর ডেসক্রিপশন এবং এফএকিউ, এরপর হচ্ছে রিকোয়ারমেন্টস, এরপর হচ্ছে গ্যালারি, তারপর হচ্ছে পাবলিশ। আচ্ছা, এখানে আমরা যদি টাইটেল দিই, আমরা এখানে যেই টাইটেল দিব, হ্যাঁ, ফাইবারের আমি এটা একটু ওপেন করি, দেখেন এই যে এই সবটুকু হচ্ছে এর ইউআরএল। আমরা এখানে যেই টাইটেলটা দিব এই টাইটেলটাই এইখানে ইউআরএল হয়ে যাবে। মানে আমি একটু দেখাই, এই যে এটা হচ্ছে তার ইউআরএল, ঠিক আছে। ইউআরএলটা অনেক বড় হয়ে গেছে না? এটা যদি আপনি কোথাও শেয়ার করতে যান সেক্ষেত্রে একটু ঝামেলা লাগবে। যদি আরেকটু ছোট করা যেত তো ভালো হইতো। এটা আসলে বিষয় না, জাস্ট আপনি যদি এইভাবে চান যে আমার ইউআরএলটাকে আমি মডিফাই করবো, সেক্ষেত্রে আপনি করতে পারেন। যেমন আমার যেটা আমি কিওয়ার্ডটা রিসার্চ করছি, এই কিওয়ার্ডের আমার টাইটেল হচ্ছে এই যে এটুকু, ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু, এই যে এটা। আমি যদি এটা এখানে দিয়ে দেই, আমাকে বলতেছে একটু শর্ট করতে পারলে ভালো হইতো, সমস্যা নাই। আমি পরেরটুকু তো আসলে জরুরি না, আমার যে মেন বিষয় এটুকু আমি কিন্তু প্রথমে নিয়ে আসছি। আই উইল ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যুস ফার্স্ট, মানে দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ডপ্রেসের ইস্যুগুলো ফিক্স হবে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি ক্রিটিক্যাল এরর, ফ্যাটাল এরর, হোয়াইট স্ক্রিন, মানে ক্লায়েন্ট যতটুকু দেখুক আমি ওর এরপরে অ্যাড করে দিছি। আমি যদি এইটা এখন নিচে আসা 7 কন্টিনিউ দিই, যদিও বাকি কিছু অ্যাড করতে হবে, বাট এখন যদি আমি 7 কন্টিনিউ দিই, বাকিগুলো অ্যাড করে, তখন এই সবটুকু দিয়া আমার একটা টাইটেল তৈরি হয়ে যাবে। তা আমি এটা এই মুহূর্তে চাচ্ছি না, আমি চাচ্ছি আই উইল ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু ফার্স্ট। আচ্ছা, এই জায়গা থেকে ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু, আচ্ছা আমি এইটুকু রাখবো, এই টাইটেলটা আমি পরে অ্যাড করবো। কী কারণে অ্যাড করবো বলেন তো? মানে এইটুকু কেন রাখবো? টাইটেলের জন্য না, ইউআরএলটা যেন আমার শর্ট হয় এর জন্য, ঠিক আছে। এই ইউআরএলটা যেন আমার শর্ট হয় এর জন্য আমি এইটুকু রাখতেছি। আমি কিন্তু এটা এই বারবার এখানে আসি কেন, আমি কিন্তু এই সবটুকুই অ্যাড করবো। কই আমাদের টাইটেল কই, এই সবটুকুই কিন্তু আমি অ্যাড করবো, বাট এই মুহূর্তে আমি এইটুকু রাখতেছি কেন, আমার টাইটেল যেন হ্যাঁ ইউআরএলটা আসে। আর অবশ্যই 4টা ওয়ার্ড রাখতে হবে, 1 2 3 4। আমরা 3টা রেখে দেখি, আমি মনে হয় না 3টা নেবে, মিনিমাম 4 ওয়ার্ড।
4টি ওয়ার্ড রাখতে হবে। এরপর হচ্ছে আপনার ক্যাটাগরি দিতে হবে। আমাদের ক্যাটাগরি কি? ওয়েব ডিজাইন হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড ট্যাগ, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি। এরপর হচ্ছে এই জায়গা থেকে এখান থেকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমরা একটা গিগ দেখি এরা কোন ক্যাটাগরিতে রাখছে। মেইনটেনেন্স, তারপর হচ্ছে বাগ ফিক্স, আমরা সহজেই দেখতে পারি। সে কোথায় দিছে? প্রোগ্রামিং অ্যান্ড ট্যাগ, মেইনটেনেন্স আর বাগ ফিক্স। ঠিক আছে, তো আমরা এইভাবে দিতে পারি। মেইনটেনেন্স সিলেক্ট করতে পারি, ওয়েবসাইট মেইনটেনেন্স। এরপর এই জায়গা থেকে বাগ ফিক্স, যেহেতু আমরা বাগ ফিক্স করব, ঠিক আছে, আমি বাগ ফিক্স নিছি, আপনি অন্য যে কোনোটা নিতে পারেন। আমার মনে হয় আমি ওয়ার্ডপ্রেসের যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো দ্রুত সময় সলভ করতে পারি। হ্যাঁ, আপনি আমার মতো যে করবেন যে এখনই ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্স নিয়ে আপনি কাজ করবেন, ওই রকম করার দরকার নেই। আপনার যে জায়গায় কনফিডেন্ট আছে ওই জায়গায় আপনি গিগটা খোলেন। ভাই এই বাগগুলো ফিক্স করার জন্য তো কিছু কোড জানা লাগে নাকি? হ্যাঁ, এটার জন্য কোড জানা লাগে। কোড মানে বাগ বিভিন্ন রকমের হইতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকমের ইস্যু থাকতে পারে। কোনো কোনো সময় আপনি এই ব্যাপারটা আপনার করতে হইলে, এই সার্ভিসটা আপনার দিতে হইলে আপনার কোডিং জানতেই হবে, কারণ কে কী সমস্যা নিয়ে আসবে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা মানে বিরাট রিস্কের একটা গিগ। রিস্কের গিগ কী কারণে? আপনি যখন মাস্টার হবেন তখনই একমাত্র এই ধরনের গিগ খুলতে পারবেন যে না, তুমি যে কোনো সমস্যা নিয়ে আসো আমি এটা সলভ করতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে গিগ। হ্যাঁ, আমাদের জন্য আর কি ইন জেনারেল, হ্যাঁ, কোনটা দিলে ভালো হয় ক্যাটাগরি? আপনারা এখানে প্রোগ্রামিং এন্ড ট্যাগ থাকবে। হ্যাঁ, এরপরে হচ্ছে পরেরটা বলতেছি যে আপনি যে দিলেন সার্ভিস টাইপ, সরি সার্ভিস টাইপে কি দিলেন? আপনারা এই জায়গায় দেখবেন যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে। হ্যাঁ, আপনার তো বিভিন্ন রকমের ওয়েবসাইট ডিজাইন, যেমন ওই যে এজেন্সি ওয়েবসাইট, তারপর হচ্ছে রিক্রুটমেন্ট ওয়েবসাইট, তারপর আর কি কি ওয়েবসাইট আছে, ওই ধরনের ওয়েবসাইটগুলো ডিজাইনের কাজ করবেন না, ওইগুলোতে আপনারা এখানে এই যে ওয়েব ডেভেলপমেন্ট দিবেন। ভাই আর কি আমি আপনার পাশাপাশি করতেছি তো সেই জন্য জিজ্ঞেস করা। আপনি এখন ফলো করে কি করতেছেন, তাহলে তো আপনি এটা ফলো করতে পারবেন না। না মানে এটা দেখে আপনি যখন ই করতেছেন ওই পাশাপাশি আমি আরেকটা কি প্লাসে দিয়ে কি করে রাখছি যে দেখলাম হচ্ছে কিনা। কারণ আমি এর আগে অনেকবার ট্রাই করছি, আমার সেই ইউআরএল সেট হচ্ছিল না, কিন্তু এখন হয়ে গেছে পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে প্ল্যাটফর্ম। আমরা যে সার্ভিসটা দিব এটা কোন প্ল্যাটফর্মের জন্য এখনও কিন্তু আমরা মেনশন করি না। হ্যাঁ, তো এখান থেকে আমাদের প্ল্যাটফর্মটা মেনশন করে দিতে হবে। আমি শপিফাই, উইক্স, স্কোয়ার, মানে এগুলো কিন্তু সবই ওয়ার্ডপ্রেসের মতো বিভিন্ন রকমের সিএমএস, বুঝছেন, অনেক সিএমএস আছে এখানে। তো এর মধ্যে বেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেস চুজ করব। তো এতক্ষণে কি আসে? না হারনিপা, এই আপু কি অবস্থা আপনার? আপনার অনেকদিন পরে পাইছি। না হারনিপা, এতদিন ইনঅ্যাক্টিভ কেন? মনে হয় ভাগছে আবার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া সালাম। বাসায় গেস্ট ছিল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এতদিন গেস্ট থাকে? ভাইয়া গেস্ট ছিল মানে সবকিছু মিলায় আমি একটু অসুস্থ ছিলাম, মানে আর আমি একটু কথাও বলতে চাচ্ছিলাম। আমি কালকে রাতে ভাবতেছিলাম আপনাকে পার্সোনালি মেসেজ দিব। থাক, ক্লাসের মধ্যে আর কথা না বাড়াই আমরা, তাহলে আমরা ক্লাসে পিছনে পড়ে যাবো। আমরা ক্লাসে একটু কন্টিনিউ করি। একটু কথা বলি, ক্লাসের মধ্যে না, ক্লাসের মধ্যে না, পরে ক্লাসের মধ্যে না। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এরপর আমরা এইটুকু তো বুঝতেছেন না, সহজভাবে আমি উপস্থাপন করি। মানে ক্যাটাগরি, তারপর আপনাকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে। উল্টাপাল্টা ক্যাটাগরি কিন্তু চুজ করবেন না ভাই। অনেক মানুষকে দেখবেন উল্টাপাল্টা ক্যাটাগরি চুজ করে তারা অর্ডার পাচ্ছে। অনেক মানুষের সাথে আপনার তুলনা দেওয়া দরকার নেই, আপনি নতুন না, আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি আপনি ওইভাবে ক্রিয়েট করেন। হ্যাঁ, তো বাগ ফিক্স আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ওয়েবসাইট টাইপ। হ্যাঁ, স্ক্রিন আসতেছে না। আমার স্ক্রিন তো আছে, আপনি দেখতেছেন না? কে? আমার স্ক্রিন দেখা যায় না? জি ভাই, দেখা যাচ্ছে। আমি তো জানি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমি তো কারণ স্ক্রিন বন্ধ করে নিই। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট টাইপ। ওয়েবসাইট টাইপের মধ্যে আমি এইখানে সর্বোচ্চ 5টা সিলেক্ট করতে পারবো। স্ক্রিন দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে তো ভাই স্ক্রিন, নেটের স্ক্রিন ভাই আপনার শুধু আপনার ছবি ভেসে আছে, আর কিছু নাই।
আমি স্ক্রিনটা বন্ধ করে আবার দিচ্ছি। দেখা যায় এখন? জি যাই। ওকে ভাই। ওকে গ্রেট। আচ্ছা, ওয়েবসাইট টাইপের মধ্যে এই যে মেটাডাটার মধ্যে দেখেন, ওয়েবসাইট টাইপের মধ্যে কি কি ওয়েবসাইটের জন্য আমরা এই সার্ভিসটা দিতে চাই। হ্যাঁ, আমরা হচ্ছে ই কমার্স স্টোর, আমি এই জায়গায় খুব ভালো, আমি ই কমার্সটা দেব, ব্লগ দেব। আমরা যেহেতু 5টা সিলেক্ট করতে পারবো এখানে, এর জন্য একটু হিসাব করে দেন কোনটা কোনটা দিতে চান আপনি। পোর্টফোলিও দিতে পারি, এডুকেশন দিতে পারি, এন্টারটেনমেন্ট দিতে পারি। আচ্ছা, একটা সিলেক্ট করা ছাড়া ল্যান্ডিং পেজ দেই, এডুকেশন ছাড়া উইডিং অনলাইন কমিউনিটি, সাস পোর্টাল, ড্রপ শিপিং দেই, এটার মোটামুটি ভালো ডিমান্ড আছে। বিজনেস দেব, ব্লগ, ই কমার্স, ল্যান্ডিং পেজ, সবগুলোই দিতে মন চায় কিন্তু এই জায়গায় তো লিমিটেশন। আচ্ছা, এই জায়গা থেকে কোনটাকে বাদ দিতে পারি? ব্লগ, ই কমার্স স্টোর, পোর্টফোলিও, ব্লগ, বিজনেস, ল্যান্ডিং পেজটা দিয়ে দিই। এগুলো খুব বেশি ম্যাটার করে না। হ্যাঁ, এরপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী সাপোর্ট আমি দিতে পারবো? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, বুটস্ট্র্যাপ, jQuery। এটা কিন্তু এক এক রকমের গিগের জন্য এক এক রকমের আসবে। হ্যাঁ, আপনি এখানে যেই ক্যাটাগরি সিলেক্ট করবেন, এখানে যেই সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন, এর উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো এখানে আসবে। ঠিক আছে? তো আমার এখানে হয়তো জাভাস্ক্রিপ্ট, HTML, PHP, ওয়ার্ডপ্রেস এগুলো আসতেছে, বাট আপনি যখন যেই গিগ সিলেক্ট করবেন ওই গিগের উপর ডিপেন্ড করে এই জায়গাটা মেটাডাটাটা আপনাকে দিয়ে দিতে হবে। আমরা এখানে মেটাডাটার যে 3টা ট্যাব আছে, 3টা ট্যাবে আমরা অলরেডি ফিল আপ করে দিছি। হ্যাঁ, এরপর কি আছে আমাদের বলতেছে কিওয়ার্ড দেওয়ার জন্য। চলেন আমরা কিওয়ার্ড দিই। আমরা এখানে সর্বোচ্চ 5টা কিওয়ার্ড দিতে পারবো। আমরা কিওয়ার্ড দিব হচ্ছে এই কিওয়ার্ডটা দিব, এরপর এন্টার। আবার এন্টার। ফ্যাটাল এরর দেই। ফ্যাটাল এররটা এটা কমন এরর, একবারে কমন এরর ওয়ার্ডপ্রেসের। আমরা 3টা দিয়ে দিছি। আর কি করব, ওয়ার্ডপ্রেস হেল্প দেই, তাহলে সম্ভবত আমরা 4টার বেশি দিতে পারবো না। না, আমরা এটাকে এই হাইফেনটা উঠাই দেব। দেখি ফ্যাটাল এরর, ক্রিটিক্যাল এরর দেই। আর নিবে না। এই জায়গায় এইটা আপনি পাবেন না। হ্যাঁ, এই অপশনটা আপনি পাবেন না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র যারা সেলার প্লাস তাদের জন্য। হ্যাঁ, আমার ফাইবারের একটা কী বলে এটাকে, এদের একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট কেনা আছে, মান্থলি $19। আমি জাস্ট অ্যানালাইসিস করার জন্য দেখতে চাচ্ছিলাম, তো এইটা এই জায়গায় আছে, এই জন্য আমি এটাকে স্কিপ করতেছি, আমি এটা বাদ দিচ্ছি, আমি এটা পরবর্তীতে অ্যাড করে দেবো। এটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড, মানে হচ্ছে এই ধরনের কিওয়ার্ড সার্চ করলে যেন আপনাকে না পাওয়া যায়। ঠিক আছে, এরকমের কিছু কিওয়ার্ড থাকতে পারে যে না, এই ধরনের কিওয়ার্ড আমি দিব না। এই কিওয়ার্ডগুলো এখানে আপনি নেগেটিভ দিয়ে দেবেন, যে এই কিওয়ার্ড আমি আমাকে ভিজিবল করতে চাই না, ওই নেগেটিভ কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দেবেন। এরপর সব ঠিকঠাক রেখে, সব ঠিকঠাক থাকলে আপনি এখানে টিক চিহ্ন দেবেন। দেখি আমাদের এইটা নেয় কি না। আমরা কিন্তু এখন আসি হচ্ছে ওভারভিউতে। আমরা 7 কন্টিনিউ বাটনে ক্লিক করি। আমাদের ওভারভিউ সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ, এবং আমাদের ইউআরএল কিন্তু হয়েছে যে এইটা, দেখছেন, দেখা যায়। জি ভাই, একবার শর্ট হয়েছে না? জি। এইটা হচ্ছে জাস্ট এই কারণে আমি প্রথমবার ওভারভিউতে এই টাইটেলটাকে আমি এরকম করছি। এখন এই যে আমি প্রাইসিং আছি না, আবার ওভারভিউতে ব্যাকে চলে আসবো এবং এখানে এসে আমাদের যেই
ফুল যেই টাইটেলটা আছে টাইটেলটা কপি করে এখানে বসাই দিব, ঠিক আছে। এরপর 7 কন্টিনিউ। আচ্ছা এরা বলতেছে আর একটু কম দিতে পারলে ভালোই তো, দেখি আবার নেয় কিনা, না নিলে ব্যবস্থা নিচ্ছি। Some categories require that seller verify their skill. আচ্ছা এটা একটু ছোট করে টাইটেল can contain letters and numbers only. আমরা এইখানে কি করছি, কমা কি দিতে পারবো না, টাইটেল ক্যান কন্টেন লেটার্স এন্ড নাম্বার অনলি। আচ্ছা এইটা নিচ্ছে না, আমরা এটাকে এইভাবে দিয়ে দিই, শর্টার টাইটেল। এইটা ওকে নেবে না, পাইপ ওকে নেবে না, ডিফারেন্ট করবো একটু, নেবে না। আচ্ছা এইটা নিচ্ছে না, হ্যাঁ আমরা এখানে এটাকে এভাবে দিলাম, আই উইল ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু ফাস্ট, এই জায়গায় কমা দিয়ে দিলাম, শর্টার টাইটেল অ্যাট্রাক্ট মোর বায়ার্স। এখন আমাদের এটা নিচে নেওয়ার পর এখানে এসে আমাদেরকে প্যাকেজ দিতে হবে, হ্যাঁ প্যাকেজের মধ্যে দেখেন কি কি দিতে হবে, বেসিক দিতে হবে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলোর নাম আমরা নেম অ্যান্ড প্যাকেজেস। আমি এখানে আমার প্যাকেজের নাম লিখে রাখছি হচ্ছে নিচে, এই যে এটা বেসিক আছে, আমরা এটাকে বেসিকই দিব। আর এই বেসিকের ডেসক্রিপশন দিব, এটা কি লিখছি, ফিক্স মেজর ওয়ার্ডপ্রেস ইস্যু উইথ স্ট্যান্ডার্ড রেসপন্স টাইপ, মানে স্ট্যান্ডার্ড রেসপন্স, একটু দ্রুত সময়ে রেসপন্স দেব না, এটা একটু স্লো দিব। হ্যাঁ এই টাইটেলটাও কি শর্ট করা উচিত? এখানে লিমিটেশন আছে, হ্যাঁ আপনি অবশ্যই এই জায়গায় যে আছে, হ্যাঁ ভাই আপনি বলছেন মেজর, কিন্তু এখানে তো ফিক্সেস মাইনর লিখছেন। আমি ভাই মাইনর বলতাম, ভুলে বলে বলাইছি মেজর। আচ্ছা আচ্ছা, যে আপনি আপনারটা দিবেন, হ্যাঁ আমি আসলে এটা কপি করে আনতেছি তো। মাইনর মানে হচ্ছে ছোট ছোট ইস্যুগুলো, আমি বলার সময় বলতেছি আমি কি বলতেছি, এটা মেজর কেন, তো মেজর ইস্যুগুলো ফিক্স করবো না, এই গিগে মাইনর ইস্যুগুলো ফিক্স করবো। হ্যাঁ আর হচ্ছে অ্যাড্রেস মোর কমপ্লেক্স প্রবলেম উইথ কুইক রেসপন্স টাইম, হ্যাঁ প্রায়োরিটিতে। এটা যদি ইমিডিয়েট কারোর কোনো কাজ থাকে, এগুলা যদি আমার প্রয়োজন হয় আমি পরবর্তীতে এগুলোকে চেঞ্জ করব। হ্যাঁ আর এটাতে ডেলিভারি টাইম 1 day, ডেলিভারি টাইম 2 day, ডেলিভারি টাইম, যেহেতু এই প্রবলেমগুলো একটু মানে এক একটা প্রবলেম, এটা হচ্ছে সহজ প্রবলেমগুলো ফিক্স করবো, এটা একদিনে করে দেবো। এটা হচ্ছে এটা তুলনা করলে আর কি। হ্যাঁ এর হচ্ছে রিভিশনের ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা এই ডেলিভারি টাইম যারা বোঝে না তাদের জন্য বলি, আমি কেউ যদি আমাকে এটা অর্ডার করলে আমি তাকে 1 দিনের মধ্যে ডেলিভারি করে দেবো। কেউ যদি আমাকে এইটা অর্ডার করে আমি তাকে বলছি 2 দিনের মধ্যে ডেলিভারি করে দেবো। এইটা অর্ডার করলে তার সাথে 3 দিনের মধ্যে ডেলিভারি করে দেবো। এর মধ্যে যেটা হয়, আপনার ক্লায়েন্ট যখন কোনো কিছু অর্ডার করে সাধারণত তারা আগে একটু কমিউনিকেশন করে নেয়, আপনাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ জিজ্ঞেস করে তারপর মানে মেসেজ দিবে, মেসেজ দিয়ে আপনার রিপ্লাই যদি পায় তখন সে গিয়ে আপনাকে এটা অর্ডার করবে, সেটা আপনার সাথে কমিউনিকেট করেই হয় ইউজুয়ালি। আর এটাতে রিভিশন আমরা হচ্ছে যে আমি একটা তাকে বললাম যে হ্যাঁ আমার কাজ শেষ হয়েছে, যে তোমাকে ডেলিভারি করলাম, ডেলিভারি করার পর সে আমাকে কাজটা রিসিভ করবে নাকি রিজেক্ট করবে, যে কখন কাজটা তো শেষ হয় নাই, তুমি আবার এই কাজগুলো করে দাও, ঠিক আছে। এইটা হচ্ছে একটা রিভিশন, যে আমি ঠিক আছে তার যেই রিকোয়ারমেন্টগুলো আছে এই রিকোয়ারমেন্টগুলো অনুযায়ী তার এই কাজগুলো করে দিলাম। এরপরে সে কি আবার আমাকে পাঠাবে যে কখন তুমি এই কাজগুলো করে দাও,
এটা হচ্ছে যে আমি তাকে কয়বার রিভিশন দিব, তুমি যতক্ষণ পর্যন্ত চাও ততক্ষণ দিলে আমি এখানে আনলিমিটেড দিয়ে দিব। আর এই প্যাকেজে আমি আনলিমিটেড দিব না, 1 রিভিশন, এখানে দেব 2 রিভিশন, এখানে দেব আনলিমিটেড রিভিশন। যেহেতু এই প্যাকেজটা একটু মানে বড় বা এটাতে আমি বেশি রেট করব, এর জন্য এটা এরকম করলাম। হ্যাঁ, এরপর হচ্ছে এইখানে ভাই একটু রিভিশনের পেজে যাবেন ভাই, একটু রিভিশনের পেজ। জি, এখানে ভাই 3 নম্বরে আপনি লিখছেন আপনি যে কোনো ইস্যু 1 ঘন্টার মধ্যে সমাধান করতে পারবেন। হ্যাঁ, রিজলভস ক্রিটিক্যাল ইস্যু উইদিন আওয়ার। আমার কথা হচ্ছে যেটা আপনি 1 ঘন্টা সমাধান করতে পারবেন সেটা আপনি 3 দিনে কেন ডেলিভারি দিবেন? এটা ভাই আপনি আপনার মতো করে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করা, হ্যাঁ, যে আমি এটা পারবো। হ্যাঁ, এখন তুমি আমার এটা নিবা কিনা, 1 ঘন্টায় নিবা কিনা, এই যে আমি এখানে 3 দিন দিচ্ছি, নিচে কিন্তু অপশন আছে তোমার কি এটা আরও ফাস্ট লাগবে 1 ডে ডেলিভারি, আমি অ্যানাদার $50 এখানে চার্জ করব। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাই, ওকে, এটা হচ্ছে একটা বড়শি, বুঝছেন? বুঝছি। তো ওকে ভাই, প্রথমটার প্রাইস কত দিতে হবে আমরা এখানে দিলে মাস্ট, আচ্ছা আমরা এখানে $15 নেবে নাই, আচ্ছা আমরা দেখি $10 নেবে। টু কিপ ইউর প্যাকেজ প্রাইস, গো টু প্রাইস শো ফর ইনফো, প্রাইস শো। আচ্ছা এই যে দেখেন আমি এখানে কিন্তু $10 দিছে। হ্যাঁ, এরা কিন্তু আমাকে একটা এরর দিছে যে প্লিজ অ্যাডজাস্ট দিস প্যাকেজ প্রাইস সো দ্যাট দ্য প্রাইস ইজ বিটুইন $15 to $10,000। হ্যাঁ, মানে এই প্যাকেজের সর্বনিম্ন রেট হচ্ছে $15, আপনি এর নিচে দিতে পারতেন না। ঠিক আছে, তো এটা ভালো হয়েছে, সবার জন্যই ভালো, কারণ $15 নিচে আসলে কইরা পোষাবে না। তবে নতুনরা কম দিতে দিতে $1 মানে একটা সময় হয়তো কি মানুষ কম কমাইতে অনেক কমায় ফেলেছে। তো মানুষ এসে কম ডলার দিয়ে $1 দিয়ে যদি টেস্ট করা যায় সমস্যা কি, $1 দিয়ে টেস্ট করতো। এখন ফাইবার একটা নিয়মের মধ্যে নিয়ে আসছে, কারণ $1 থেকে ফাইবারই নিব কি তারই দিব কি, বুঝেন নাই? এর জন্য ফাইবার চায় সবাই একটা স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে আসুক। দেখবেন যে বড় বড় যারা প্রোগ্রামার বা যারা অনেক পুরনো সেলার তারাও কিন্তু এই যে $15 দিয়ে শুরু করছে, সে কিন্তু অলরেডি $1,000 প্লাস ইনকাম করে ফেলছে। হ্যাঁ, সরি 1,000 অর্ডার কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ, কিন্তু সে $15, স্ট্যান্ডার্ড প্যাকেজটা তার হচ্ছে $30। তো আমরা তার প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে $100। এটা কিন্তু একবারে সর্বনিম্ন রেট হিসাবে। ভিডিওটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে আপনি দেখতে পারবেন। আচ্ছা আমরা এই মুহূর্তে যেহেতু এই প্যাকেজ প্রাইসগুলো আসলে ম্যাটার করে না, ক্লায়েন্ট এসে যখন এটা যেহেতু একটা ইস্যু, ক্লায়েন্ট এসে আমাকে জিজ্ঞেস করবে যে কখন তুমি কত $এর কাজটা করে দিতে চাও, তখন আমি তাকে ইউজুয়ালি কাস্টম অর্ডারে পাঠানো হয়। এখানে আমি যে টাকাগুলো লিখবো এগুলো হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, তো অনেক সময় যখন কাজটা একটু বড় হয়, একটু লেন্দি হয়, তখন মানে আইসা জিজ্ঞেস করে যে তুমি এর জন্য কত $, চার্জ করো, তখন তাকে বলে দেই যে এটার জন্য আমি $30 বা $50 বা $100 $150 যাই হোক, নতুন একটা অফার তাকে করা যায়, তুমি আমাকে এইটাতে হায়ার করো। এটা জাস্ট ক্লিক করলে ক্রিয়েট হয়ে যায়, অফার ক্রিয়েট হয়ে যায়। তো এখানে এই প্যাকেজটা প্রাইস দেওয়ার সময় চেষ্টা করবেন মানে মিনিমাম প্রাইস দেওয়ার জন্য, যেন মানুষ আইসা একটু কমফোর্ট ফিল করে যে না প্রাইসটা অন্তত পক্ষে কম। এরপর আছে তার সাথে কন্ট্যাক্ট করবো, তাই না? কন্ট্যাক্ট করার পর ফাইনাল রেটটা তার কাছ থেকে জানা যাবে। এর জন্য এই জায়গায় চেষ্টা করবেন যে প্যাকেজ প্রাইসটা কম দেওয়ার জন্য। আমরা পরবর্তী প্রাইস আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন, তবে $15 নিচে দিতে পারবেন না। আমরা পরবর্তীটা সে যেহেতু $30 দিচ্ছি, আমরা $25 দিই, এবং পরবর্তীটা আমরা দিই হচ্ছে $50। ঠিক আছে, তো এটা আমি দিব হচ্ছে 2 দিনের ডেলিভারি। আমার বেসিকটা আমি দিব হচ্ছে 1 দিনের ডেলিভারি। হ্যাঁ, 1 দিনের নিচে কমানোর সুযোগ নাই। মানে ফাস্ট ডেলিভারির জন্য আমরা স্ট্যান্ডার্ড মানে আমি তো এখানে প্রাইস উল্লেখ করছি যে বেসিকটা যা আছে তাই, স্ট্যান্ডার্ডের মধ্যে যেটা প্রায়োরিটি, এই প্রায়োরিটির মধ্যে আমি বলছি যে 2 দিনের ডেলিভারি দেবো। কেউ যদি বলে যে না আমার আজকেই লাগবে, আমার খুব তাড়াহুড়া, স্ট্যান্ডার্ডের মধ্যে আই উইল ডেলিভারি ইন অনলি 1 ডে, আমি তো এখানে 2 ডে সিলেক্ট করছি, তাই না? আমি 1 ডেতে ডেলিভারি করবো, তবে এর জন্য আমাকে অতিরিক্ত $50 দিতে হবে। তোমার যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে আমাকে অতিরিক্ত $50 দিতে হবে। আমি এই প্রিমিয়ামটাও আমি 1 ডে সিলেক্ট করে দেবো, মানে আমাকে আচ্ছা এটা একটু কমায় দেই, $20 দিই, এইটা দিই $50। ভবিষ্যতে আমি প্রাইসগুলো বাড়াবো, যখন গিগ ক্রিয়েট করবেন চেষ্টা করবেন রেটটা একটু কমিয়ে দেওয়ার জন্য।
তো কেউ যদি আমার এই গিগটা একদিনের মধ্যে অর্ডার চায়, মানে একদিনের মধ্যে এই গিগটা চায় যে একটা ইরোর ফিক্স করে দেবো, তাহলে তাকে দিতে হবে $50, এবং একদিনের মধ্যে চাইলে তাকে দিতে হবে আরও $50। এটা আমি 1 ঘন্টায় পারবো, হ্যাঁ, কিন্তু আমি তার কাছে চাইছি হচ্ছে 3 দিন। ইউজুয়ালি আমি 3 দিন সময় নেব, কিন্তু যদি তোমার খুব তাড়াহুড়া থাকে সেক্ষেত্রে তুমি আরও $50 আমাকে দিতে হবে। বুঝতে পারছেন? ইয়েস অর নো? জি ভাই। দুইজন? তিনজন? বুঝতে পারছি। চারজন? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ভাইয়া আমাদের এখানে কি গিকের যে প্রাইসটা দিব পরবর্তীতে এই প্রাইসটা কি যে হবে, মানে ক্লায়েন্ট যখন কাজটা বেশি করবে তখন প্রাইসটা কি বেশি হবে? আপনি প্রশ্নটা আবার করেন, বুঝি নাই। আমরা তো গ্রিককে মনে করেন বেসিকে আপনি $15 দিচ্ছেন, হ্যাঁ, মনে করেন ক্লায়েন্ট যখন আমাদের সাথে কথা বলছে আমরা $15 বলি নাই, আমরা বলতেছি এটা কাজটা আমরা $20 করব, তখন কি কোনো সমস্যা হবে? না, সে আপনাকে বলবে। আমি তো বলি নাই যে আমি এখানে হচ্ছে 404 এর ফিক্স করবো, আমি বলে দিছি আমি মাইনর। সে আইসা কোনটা মাইনর, হ্যাঁ, মানে এটা যদি আমি এখানে বলে দিতাম যে আমি 404 এর ফিক্স করবো এত $, তো সেটা ছিল সে সরাসরি অর্ডার করতে পারতো। এখন কোনটা মাইনর, কোনটা প্রায়োরিটি, কোনটা ইমিডিয়েট বা কোনটা মেজর প্রবলেম, হ্যাঁ, এই বিষয়গুলো তো আর সে জানে না, এর জন্য সে আমাকে মেসেজ করবে। বা ইউজুয়ালি ক্লায়েন্ট সাধারণত অর্ডার করার আগে মেসেজ করে, কারণ এখানে এক জায়গায় গিয়ে সার্চ করে সে আসেই না চলেই গেছে, সে কি আছে অনলাইনে এখন আছে, কাজ করতে পারবে কিনা, অনেক বিষয় থাকে, ঠিক আছে? তো অনেক বিষয় থাকে, সে সাধারণত আপনাকে নক করবে। নক করলে আপনি তার কাছে বলবেন যে আচ্ছা ঠিক আছে, তোমার এই কাজটার জন্য আমাকে এত $, দিতে হবে। এটা আসলে কোনো সমস্যা না। এখন $15 চাইছেন, আপনার তো যেহেতু নতুন মানুষ, আপনারা হুট করে $, বাড়ায় ফেলেন না। 2-4-5টা কাজ, হ্যাঁ, আগে নিতে হবে আপনার প্রোফাইলে। 2-4-5টা কাজ নেওয়ার পরে আছে আপনি প্রাইস বাড়াবেন। আপাতত প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করে কম টাকায় পরিশ্রম করে এই কাজগুলো করতে হবে। এরপর আপনি যে আমরা হচ্ছে এক্সট্রা সার্ভিস, আমরা চাইলে এডিশনাল রিভিশন এখানে অ্যাড করে দিতে পারি। সাধারণত এডিশনাল আমরা এখানে রিভিশন দিচ্ছি একটা, এখানে রিভিশন দিচ্ছি 2টা। সে যদি না বলে যে না আমাকে আরও রিভিশন দিতে হবে, সাধারণত সে তো জানে না যে রিভিশনটা কী, মানে তাকে কয়বার রিভিশন দিতে হবে। এর জন্য রিভিশনটা এখানে প্রায়োরিটি না, এটা পরবর্তীতে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে ডিল করা যায়। সুতরাং এই রিভিশন নিয়ে আর কাজ করলাম না, আমরা এইটুকু ঠিক রেখে, হ্যাঁ, আমরা এখানে আমরা কী করলাম, ওভারভিউ শেষ করলাম, প্রাইসিং শেষ করলাম, এরপর ডেসক্রিপশন অ্যান্ড FAQs। তো আমাদের ডেসক্রিপশন অ্যান্ড FAQsে যাওয়ার জন্য আমাদেরকে 7 কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আমাদের ওগুলো সেভ হইলো, আমরা পরে চলে আসলাম ডেসক্রিপশনে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আপনি 1200 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন, প্রায় 200 ওয়ার্ডের মতো, ঠিক আছে? আমি এই ডেসক্রিপশনটা AI জেনারেটেড, আমার এই ডেসক্রিপশনটা AI জেনারেটেড। আমি এই জায়গায় বড়জোর 5% আপডেট করছি, আর মোস্ট অফ হচ্ছে AI জেনারেটেড। আমি এআইকে কমান্ড করার সময়ই আমি একেবারে এমনভাবে কমান্ড করছি যেন সেটা সে আমার জন্য বেস্ট একটা রেজাল্ট নিয়ে আসে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এইখানে এসে যদি আমি লিখি key support. I want to create a Fiverr gig with the name আমি যদি তাকে বলি now write me a in 150, সে আমাকে একটা টাইটেল ডেসক্রিপশন লিখে দিবে, হ্যাঁ।
ইজি হয়েছে, হ্যাঁ। কিন্তু সে যেই ডাটাগুলো নিয়ে আসছে এই ডাটাগুলো আপনি বলে দেন নাই যে তুমি এই বিষয়গুলো এখানে উল্লেখ করো, বলে দিয়েছেন কোনো? সে আমি তাকে বলছি তুমি একটা গিগের ডেসক্রিপশন লিখে দাও, কিন্তু কি লিখবা সেটা কি আমি তাকে বলে দিছি? আমি বলছি যে শুধু আমার টাইটেলটা বলে দিছি, বাকিগুলো কিন্তু আমি তাকে বলে দিই নাই। বাট আমার গিগের ডেসক্রিপশনটা দেখেন, এখানে আমি ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স, আমি ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্স করব, এলিমেন্টর ফিক্স করব, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল করব, ও কমার্স বাগ ফিক্স করব, এই বিষয়গুলোকে কিন্তু সে সুন্দর করে এডিশনালি আই উইল অফার সলিউশনস ফর HTML CSS PHP JS jQuery ইস্যুস। তো আমার এই যে দেখেন 500 ইন্টারনাল এরর, তারপর হচ্ছে 504 গেটওয়ে টাইম আউট এরর, ক্রিটিক্যাল এরর। আমি তাকে এমনভাবে কমান্ড করছি যেন সে আমাকে এই সবগুলো বিষয় সুন্দর করে এখানে নিয়ে আসে। আপনি যদি কমান্ড ঠিক মতো করতে পারেন তাহলে এই চ্যাট জিপিটি আপনাকে SEO ফ্রেন্ডলি মানে অর্গানিক কন্টেন্ট সে দিতে পারবে। এটা আপনাকে কমান্ড করা জানতে হবে। এই বিষয়ে মানে কিভাবে এই মানে চ্যাট জিপিটিকে কীভাবে কমান্ড করতে হয়, হ্যাঁ, এই বিষয়ে আপনারা যদি সার্চ করেন ওয়েবে অনেক রকমের এগুলোকে বলা হয় প্রম্পট, হ্যাঁ, প্রম্পট। এই প্রম্পট অনেক রকমের প্রম্পট পাবেন। আর এই বিষয়ে আমি এর আগে আমাদের একটা ভিডিও আছে, আমাদের এই সেকশনের এই ভিডিওটাতে, হ্যাঁ, এই ভিডিওটাতে কীভাবে আপনি চ্যাট জিপিটিকে খুব ভালোভাবে কমান্ড করতে পারেন এই বিষয়ে উল্লেখ করা আছে। আমি এই জায়গায় আমি এখানে দেখাইছি যে কিভাবে একটা আর্টিকেল লিখতে হয়, রেসিপি আর্টিকেল লিখতে হয়, চ্যাট জিপিটিকে কীভাবে কমান্ড করতে হয় এটা আপনারা একটু দেখে নিন। সুতরাং এখানে আমি আর সময় নষ্ট করতেছি না, আমি আমার যে ডেসক্রিপশনটা দেখি এই ডেসক্রিপশনটা সে নেয় কিনা। পেস্ট করে দিলাম, এখানে আছে 1200 ওয়ার্ড, বাট আমার কিন্তু এখনও 1200 ওয়ার্ড হয় নাই, তাই না? 1181 ওয়ার্ড, তার মানে হচ্ছে সে নিয়েছে। আচ্ছা, কিছু মিস হয়েছে দেখেন। আমরা কি ওয়াইচুজ মি এখানে স্যাটিসফ্যাকশন গ্যারান্টি ওয়াইচুজ মি এইটুকু পর্যন্ত সে নিচ্ছে, এরপর আর নিচ্ছে না। হ্যাঁ, এখান থেকে আমরা এটাকে একটু শর্ট করতে পারি। এখন কি শর্ট করব? আচ্ছা, আমরা এই ডেসক্রিপশনগুলো বাদ দিয়ে দিতে পারি। এই জায়গাটাতে বেশি লেখা লিখবেন না। অনেকেই এই জায়গায় ভূমিকা লিখতে লিখতে অনেক লম্বা করে ফেলে। এই জায়গাটা ক্লায়েন্ট আপনার পড়ার কোনো দরকার নেই, ক্লায়েন্ট এটা পড়বেই না, সে সোজা এই জায়গায় চলে আসবে, কোন পয়েন্টে চলে আসবে। সুতরাং এই জায়গায় লিখা আপনার শুধু ভ্যালুয়েবল স্পেসগুলো নষ্ট করবেন না। কম লিখবেন আর কি, একবারে না লিখবেন যে তা না, লিখবেন একটু কম। Let's work together to make your WordPress। এখনো কিন্তু কিছু বেশি আছে, আরও কিছু ডিলিট করতে হবে। দেখি আমরা কি ডিলিট করা যায়। Fixing issue with popular page builder like Elementor DB, recovering hacks website, SSL issues, modifying themes, plugins and table text, and domain hosting related problems, login issue, database। এগুলো তো সবই আমার দরকারি। এই জায়গা থেকে আমি আরও কিছু
বাদ দেই। এইটা সবাই লেখে, হ্যাঁ, এটাতে এত প্রায়োরিটি দেওয়া লাভ নাই। এখন তো নেওয়ার কথা। এখন সে নিছে, হ্যাঁ, এটাকে একটু সুন্দর করি, যেমন এগুলা কিন্তু বোল্ড হয়ে আছে। এগুলা বোল্ড থাকবে না, এই যে এখান থেকে কিন্তু আমরা বোল্ড করতে পারি, হ্যাঁ। এগুলাকে বোল্ড করব না, আমি বোল্ড করব হচ্ছে এগুলাকে, অফারকে। মোটামুটি এটুকু ঠিক আছে। এখন এই জায়গায় আপনি কোনো কিছু চাইলে হাইলাইট করতে পারবেন। আমরা এখানে ক্রিটিক্যাল এররটাকে হাইলাইট করি যেন ক্লায়েন্ট বুঝে যে আমরা ক্রিটিক্যাল এররটাকে মানে ফিক্স করব। এই যে এটা, এই যে পায়ের সাবজেক্ট আছে না, পায়ের সাব না, এটা হচ্ছে লাইট, ঠিক আছে, পায়ের সাপের মধ্যে দেখা যায়। এই লাইটের মধ্যে ক্লিক করলে এটা হাইলাইট হবে। হয়েছে কি না, এই যে লাইট হয়েছে, হ্যাঁ। I'll have to fix WordPress issue quickly. Let's make your website work perfectly together. Here's what I can do for you. এই জায়গায় আপনি বাকি বিষয়গুলো আপনার যেটা মানে গুরুত্বপূর্ণ মনে হবে, হ্যাঁ, যেটাকে জাস্ট গুরুত্বপূর্ণ মনে হবে ওইটাকে এখানে হাইলাইটস করে দেবেন। আচ্ছা, আমরা এখানে চাইলে এটাকে আর একটু বাড়াইতে পারি, হ্যাঁ। এবং আপনি আপনার যদি আপনি বলেন যে আপনি এখনো পর্যন্ত 200 বা 500 প্রজেক্টে কাজ করছেন, ওই জায়গাগুলোকে আপনি হাইলাইট করে দিতে পারেন, হ্যাঁ। আপনি এই জায়গায় যেই জায়গাটাকে হাইলাইট করতে চান ওই জায়গাটাতে আপনি সিলেক্ট করে এটাকে হাইলাইট করে দেবেন, এটাকে ইটালিক করতে পারেন। আর এই যে এগুলো আমরা যেই এগুলো হচ্ছে লিস্ট, হ্যাঁ, এই লিস্টগুলো আমরা এখানে আনঅর্ডার লিস্ট সিলেক্ট করছি। আপনি অর্ডার লিস্ট সিলেক্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা, হ্যাঁ। আমরা এটাকে হাইলাইট করে দেই, এটাকেও হাইলাইট করে দেই। যা আছে এখন তা ঠিক রেখে আমরা দেখেন এই যে এই ডেসক্রিপশন লেখার পর এখানে আমাদেরকে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মানে হচ্ছে এফএকিউ, কিছু এফএকিউ দিতে হবে, হ্যাঁ। এইটা ম্যান্ডেটরি না, তবে দেয়াটা ভালো। এখন আমাদের তো জায়গা ছোট, এই ছোট জায়গায় তো সব লেখা পসিবল না। এখন যদি আপনি আরও কিছু লিখতে চান, যেমনটা যদি আপনার ক্লায়েন্টের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর আগে থেকে উত্তর দিয়ে রাখা। যেমন আমরা যদি দু একটা গিগে যাই তাহলে তাদের এফএকিউ সেকশনে যদি আসি, এই বেটার এফএকিউ সেকশন নাই, এই বেটার এফএকিউ নাই, এফএকিউ দুইটা দিছে, ক্যান আই অর্ডার ডিরেক্টলি। এটা তো প্রশ্ন করা লাগে না, এটা শুধু যে সে প্রশ্ন করার জন্য করছে। Which access you need to fix the fatal error or critical error? I need WP admin login cPanel or FTP hosting. আমরা এটাকে অ্যাড করে দিই, এটা ইম্পর্টেন্ট, এটা একজন মানুষ জানতেই যেতে পারে, হ্যাঁ। এগুলো কপি করে দিলে কোনো সমস্যা আছে নাকি? না, এফএকিউটা কপি করে দিলে কোনো সমস্যা নেই, তবে আমি তো আবার চ্যাটজিপিটি বলতেছি রিরাইট করে দিতে। আচ্ছা, এটাকে আমরা একটু চেঞ্জ করি, হ্যাঁ। কি চেঞ্জ করতে পারি আমরা এখানে, এই যে অ্যাড এফএকিউ অ্যাড করব, এরপর এখানে আমরা প্রশ্নটা লিখব, হোয়াট অ্যাক্সেস ডু ইউ নিড টু ফিক্স দ্য ফ্যাটাল অর ক্রিটিক্যাল এরর। আমরা শুধু ফ্যাটাল আর ক্রিটিক্যাল এরর ফিক্স করব, আমরা কোনো ক্যাটাগরি ফিক্স
সব ধরনের ইরর ফিক্স করার জন্য হোয়াট অ্যাক্সেস ডু ইউ নিড টু ফিক্স ইরর্স, হ্যাঁ আমরা এটাকে চেঞ্জ করে দিলাম এবং এই জায়গা থেকে আই নিড WP admin login cpanel FTP or hosting access, ঠিক আছে অ্যাড করে দিলাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যেটা গেল, আপনি অন্য একটাতে যাবেন, এই FAQ-গুলো কপি করলে কোনো সমস্যা নাই। দেখেন সে কতগুলো অ্যাড করছে। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ, এটাকে আমরা দিয়ে দিতে পারি। দেখি তো এটা চ্যাটজিপিটির কি লেখে। REWRITE, সে আমার কথা শুনতেছে না কেন? হাউ ক্যান আই ট্রাস্ট ইউ, হাউ ক্যান আই ট্রাস্ট ইউ, সে এইটাই লিখছে। বান্দর হয়ে গেছে, আপনি যা করতে দেখে তাই করতেছেন। নতুন উইন্ডোজ আবার নেন না, এটা এই জায়গায় আসি, দাঁড়ান মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। হ্যাঁ সে যেন আইডেন্টিফাই করতে পারে যে আমি আসলে কী করতে চাচ্ছি। হাউ ডু আই নো, এটার আসলে কীভাবে লেখা যায় বলেন তো? হাউ ক্যান আই ট্রাস্ট ইউ, ক্যান আই ট্রাস্ট ইউ, হাউ ক্যান আই ট্রাস্ট ইউ, সিম্পল একটা কোশ্চেন দিয়ে দিই। এগুলো আসলে আপনি যদি অ্যাড করেন না FAQ-তে আসলে সমস্যা নাই, তবে সব হাউ ক্যান আই বিলিভ ইউ দেন, হ্যাঁ এইটা চ্যাটজিপিটি লিখে দিতে পারেন আমাদের। শুক্রবার দিনই ওরে ব্যস্ত রাখছেন, ও তো রাগ করবেই হয়তো। BELIVE বানান ঠিক আছে? BELIEVE না ঠিক আছে ভাই, এরর আসতেছে কেন? BELIEVE ঠিক আছে। হাউ ক্যান আই, বানানটা একটু শিওর হয়ে নেই। আর বানান ঠিক আছে, BILIEV। আমি এই যুক্ত করি না আগে, এর জন্য কনফিউশন ছিলাম। এখানে আপনি আপনার মতো করে লিখে দিবেন। হ্যাঁ আপনি চেষ্টা করবেন এই জায়গাগুলোতে আপনার কিওয়ার্ড অ্যাড করার জন্য। এইখানে কিন্তু আপনি আপনার যে কিওয়ার্ডগুলো আছে, হ্যাঁ যেমনটা আমি আগে বলছিলাম, আমার কিওয়ার্ড কিন্তু এই যে এইগুলা, এই কিওয়ার্ডগুলা ব্যবহার তো করবেনই, পাশাপাশি আরও কিছু কিওয়ার্ড থাকবে। আপনি তো 4-5টার বেশি কিওয়ার্ড ওই যে ট্যাক্সের মধ্যে দিতে পারবেন না। হ্যাঁ তো আরও কিছু কিওয়ার্ডকে আপনি এই জায়গায় অপটিমাইজ করতে পারবেন, যেগুলা আপনি অপটিমাইজ করতে চান। এই জায়গা থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ওই ধরনের কিছু কিওয়ার্ড, কিন্তু সবগুলো তো আপনি অ্যাড করতে পারবেন না। হ্যাঁ ওয়ার্ডপ্রেস ফিক্স এক্সাম্পল হিসেবে যদি আমি ধরেন এই যে এটা ওয়ার্ডপ্রেস ফিক্স, এইটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কিন্তু আমার এখানে ওয়ার্ডপ্রেস নাই, ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স আছে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ইস্যু আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস ফিক্স নাই আছে। তো আমি এই কিওয়ার্ডটাকে যদি চাই, এই কিওয়ার্ডটাকে কিন্তু আমি এই জায়গায় তো অ্যাড করতে পারতাম, এলিমেন্টাল ফিক্স আছে, ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স আছে, হ্যাঁ কিন্তু এখন আমি কিন্তু চাইলে এই জায়গায় এটাকে আমি এখানে FAQs-তে আমি এটা অ্যাড করে দিতে পারি। দেখি সে কি লেখে।
আমরা এটাকে দেবো ইয়েস। আমরা একটা আইডিয়া পাইছি, হ্যাঁ। আমরা মানি ব্যাক গ্যারান্টি দিব পরে, বাট এর আগে আমরা একটু অন্যভাবে লিখি। ইয়েস ইউ ক্যান ট্রাস্ট মি টু ইউর ওয়ার্ডপ্রেস ফিক্স। আমাদের কিওয়ার্ডটা আসছে এখানে। জি ভাই। ইয়েস জি আসছে। ইউ ক্যান ট্রাস্ট মি টু, এবং সেন্টেন্সটাও কিন্তু কমপ্লিট হয়েছে না? ইউ ক্যান ট্রাস্ট মি টু ইউর ওয়ার্ডপ্রেস জি ফিক্স। মোটামুটি Moreover, I offer money back guarantee. এখন ঠিক আছে। আমরা এটাকে অ্যাড করে দিলাম। তো দুইটা এফএকিউ আমরা অ্যাড করলাম, ঠিক আছে। আপনি পরবর্তীতে আরও এফএকিউ অ্যাড করবেন, একটু দেখবেন অন্য মানুষ কী করছে, এটাকে একটু মডিফাই করবেন, হুবহু কপি করবেন না, হ্যাঁ। তবে এই জায়গাগুলোতে কপি করলেও সমস্যা নেই, বিশেষ করে এফএকিউটা, তবে করাটা ঠিক না। দশটা প্রশ্ন দেখলে আপনার মাথায় দুইটা প্রশ্ন এমনিতে চলে আসবে। হোয়াট ইফ দ্য ইস্যুস কাম ব্যাক, আই উইল সাপোর্ট অ্যান্ড, আচ্ছা এই একটা ইস্যু, এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। হোয়াট ইফ দ্য ইস্যু কাম ব্যাকস, আমি আমার মতো করে লিখে দিলাম, দেখি সে আমাকে কি দেয়। আমি এটুকে অ্যাড করে দিই। হোয়াট ইফ দ্য ইস্যু কাম ব্যাক, সুন্দর হয়েছে। এটাকে আমরা একবারে না, হোয়াট হাউ ক্যান আই বিলিভ, আচ্ছা এটা থাক, 3 নম্বর আছে, 3টা অ্যাড করলাম। এরপর আমরা কন্টিনিউ দিলাম। এটা আমি ভবিষ্যতে আমার যদি প্রয়োজন মনে করি, কোনো প্রশ্ন মাথায় আসে, সেক্ষেত্রে আমি অ্যাড করবো, হ্যাঁ। তা আমি এটাকে যা আছে তা রেখে এখন আছি আমরা হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউসতে, এরপর রিকোয়ারমেন্ট। তো আমরা এটাকে সেভ করে দিলাম। এরপর তার কাছে কিছু আমাদেরকে রিকোয়ারমেন্ট, মানে সে যে আমাকে এটা অর্ডার করবে, হ্যাঁ, অর্ডার করার জন্য তাকে আমাকে কি দিতে হবে, সে আমাকে কি দিবে। তো আমার তো তার এই কাজটা করার জন্য ডেফিনেটলি তার কাছ থেকে তার অ্যাক্সেস নিতে হবে, তাই না? জি ভাই। তো তার কাছ থেকে কি কি অ্যাক্সেস লাগবে আমার, সেই অ্যাক্সেসগুলো আমাকে বলতেছে এখানে তার কাছে চাওয়ার জন্য। তো আমি তাকে এখানে কোশ্চেন অ্যাড করে দেবো। এখানে দেখেন মাল্টি চয়েস ইফ ইউর অর্ডারিং ফর এ বিজনেস আওয়ার্স ইন্ডাস্ট্রি, এগুলো হচ্ছে জাস্ট দেখার জন্য যে আমরা এইভাবে এগুলো করতে পারি। আচ্ছা আমাদের কোশ্চেনটা দিয়ে দিই। তো আমরা এখানে মানে হচ্ছে তার কাছে আমরা কি চাইবো, আমরা দেখি। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ক্লিক ছিলাম এখানে, আমাদের এফএকিউতে একটা অ্যাড করছিলাম। চলেন আমরা আবার আমাদের এফএকিউতে যাই। এইটুকু, হ্যাঁ। আমরা দেখি এই প্রশ্নটা আছে কিনা, আবার যদি থাকে থাকলো। আমরা এইটুকু এখন আবার রিকোয়ারমেন্টে চলে আসবো এই প্রশ্নের জায়গা। আচ্ছা অ্যাড এ কোশ্চেন্স,
আমরা উত্তরটা দিয়ে দিই। আই নিড ডব্লিউপি অ্যাডমিন লগ ইন cpanel cp অর হোস্টিং অ্যাক্সেস। আমি জাস্ট এই অ্যাড ইউর কোশ্চেন্স, এরপর হচ্ছে গেট, মানে সে এটার উত্তর দিতে চায়, কিভাবে দিবে? সে একটা অ্যাটাচমেন্ট দিতে পারে অথবা এইখানে সে লিখে দিতে পারে, ঠিক আছে? এরকমের একটা বক্স তৈরি হবে তার এই জায়গায়, সেইখানে লিখেও দিতে পারে, হ্যাঁ, অথবা সে একটা অ্যাটাচমেন্ট দিতে পারে। অ্যাটাচমেন্ট দেওয়াটা ভালো, তার কাছে আমি একটা ফাইলের মাধ্যমে সেটাকে অ্যাটাচ করে দিই, আর এটা অবশ্যই রিকিউয়ার। আপনি চাইলে এই টিক চিহ্ন উঠাই দিলে এটা রিকিউয়ার হবে না, হ্যাঁ। এটা ছাড়া আমাকে যদি সে অর্ডার করে তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না, এর জন্য এটা অবশ্যই রিকিউয়ার। তারপর আমি এটাকে অ্যাড করে দিব। আমি চাইলে আরও কোশ্চেন অ্যাড করতে পারি, বাট আমার এই মুহূর্তে এনাফ। ভবিষ্যতে যদি লাগে, ক্লায়েন্টের সাথে কথা হয়, সেক্ষেত্রে আমি তার কাছে চেয়ে নিতে পারবো, এটা কোনো সমস্যা না। এরপর আমরা 7 কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন দেখি আমরা কি আছে, রিকোয়ারমেন্ট আছে, তারপর হচ্ছে গ্যালারি। তো 7 কন্টিনিউ। এরা ছবি আপলোডের ব্যাপারে একটু ডেসক্রিপশন দিচ্ছে আমাদের, হ্যাঁ। এই ভিডিওগুলা অবশ্যই দেখবেন, কারণ আপনি 4টা মাত্র গিগ তৈরি করতে পারবেন। তো 4টা মাত্র গিগ আপনি ধরেন 4 ঘন্টায় তৈরি করে ফেললেন, পরে 4 বছর বসে রইলেন, কোনো অর্ডার পাইলেন না। আর এমন যদি হয় আপনি 1 সপ্তাহ লাগায় একটা গিগ আপলোড করলেন, ভালো করে দেখলেন কী কী বলতেছে, এই বিষয়গুলো শুনলেন, শুনে এইগুলোকে একটু আপডেট করলেন, হ্যাঁ, তারপর এই জায়গায় অ্যাড করলেন, আপনি সপ্তাহ 15 দিন বা 1-2 মাসের মধ্যে অর্ডার পাইলেন, ঠিক আছে? এটা ভালো না? তো এর জন্য আমি বলবো যে এই বিষয়গুলো দেখবেন তারা কী বলতেছে, তারা এমএসের প্রায় মানে গুরুত্বটা বলতেছে, এবং এই জায়গায় আপনাকে ভিডিও অ্যাড করার কথা বলতেছে। এই জায়গায় আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এখানে আপনি এখন 3টা ছবি আপলোড করতে পারবেন, একটা ভিডিও আপলোড করতে পারবেন, চাইলে পিডিএফ সহ আরও কিছু ডকুমেন্টস আপনি অ্যাড করতে পারবেন। তো 3টা ছবি আপনি এই ছবিগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা যদি একটু এইদিকে আসি, আপনি এইটা দেখতে চান নাকি এটা দেখতে চান? আপনার কাছে কোনটা ভালো লাগে? এটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে? ছবি হলোটা ভালো লাগে। এটা ভালো লাগতেছে না? ক্লায়েন্টের কাছে এটা ভালো লাগে, এটা পাগলের কাছেও ভালো লাগবে। দ্বিতীয় ছবিতে সে এই দ্বিতীয় ছবি সে অ্যাডই করে না, এগুলো হচ্ছে তার অর্ডারের টেস্টিমোনিয়াল হিসেবে জায়গায় চলে আসছে। তো প্রথম ছবিতে আপনি এটা রাখতে পারেন, দ্বিতীয় ছবিতে আপনি এটা রাখতে পারেন। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। মানে আপনি যেই অর্ডারটা করতেছেন বা আপনি যে অফারটা করতেছেন, এটা যেন ক্লায়েন্ট আসলে বুঝতে পারে আপনি তাকে কী দিচ্ছেন। এটা কি বোঝা যায়? একটু ঝামেলা না? এই যে দেখেন, তারা কিন্তু সুন্দর, এটা কিন্তু টপ রেটেড হয়ে আছে। এখন তারা কি দিতে চায়, কি সার্ভিস দিতে চায়, ওই বিষয়টাকে সবার উপরে আগে হাইলাইটস করে, ঠিক আছে? এই যে দেখেন, এটা একটা লিখছে, বোঝা যায়? বোঝাই তো কঠিন ব্যাপার। আপনারা যেটা করবেন, যেহেতু 3টা ছবি আপলোড করার আপনার সুযোগ আছে, আপনি যেটা করবেন, প্রথম ছবিটা আপনি দিবেন হচ্ছে কাইটা দিয়ে এগুলো এরকমের বড় করে, হ্যাঁ। দ্বিতীয় ছবিটাতে আপনি কি কি ফিচার্স দিতে চান, তাকে কি কি সাপোর্ট দিতে চান, ওইটা দ্বিতীয় ছবিতে আপনি উল্লেখ করবেন। যেমন এই যে এরকমের করে দ্বিতীয় ছবিতে আপনি এটা এরকমের করে উল্লেখ করলেন। আর তৃতীয় যদি ভিডিও টিডিও থাকে দ্যাটস ফাইন, যদি না থাকে মানে তৃতীয়টা মানে পরবর্তীতে আপনি অ্যাড করতে পারবেন বা এখনই অ্যাড করে দিতে পারেন। 3টা ছবি দেওয়াই ভালো। তো আমি আসলে এই ছবিগুলা, এই যে একটা ছবি আমি তৈরি করে রাখছি, কিছুক্ষণ আগেই অবশ্য তৈরি করছিলাম আপনাদের ক্লাস করানোর জন্য। আমি প্রথম ছবিতে, আমি জানি আই এম নট এ গুড ডিজাইনার, এবং সেটা আমি কোনো দিনই ছিলাম না। তবে আমার কাছে যেইটুকু আমার মনে হয়েছে যে না, এইটুকু আমি মানে আমার মনে যেটা ধরছে আমি এটা এই জায়গায় অ্যাড করছি। ওয়ার্ডপ্রেস ইস্যু অর বাগ আই উইল ফিক্স। হ্যাঁ, যেহেতু ওয়ার্ডপ্রেস আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে এটাকে ফিক্স করতে যাব, এইটা দেখলেই অনেকে হয়তো আইডেন্টিফাই করে ফেলবে। আমি এটার এই যে এটা আরেকটা ভার্সন বানাইছিলাম, এগুলো আপনি দেখতে পারেন যে আমি এটা ফিক্স করব। আমরা এইটা সেভ দেই, ওয়ার্ডপ্রেস ইস্যু আর বাগ। আচ্ছা, এর কালারটা আমরা চেঞ্জ করি আগে। কোনো কালেই আমি গুড ডিজাইনার ছিলাম না, ভবিষ্যতেও হব না, কিন্তু আমার যতটুকু আমি পারছি ততটুকু আমি এখানে তুলে ধরছি। হ্যাঁ না ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই। পাম দেন না, পাম দেন না ভাই। না না ভাই, সত্যি ভাই। হ্যাঁ, বুঝা যাচ্ছে। আচ্ছা, সিম্পল কিন্তু গর্জিয়াস, ভালো লাগতেছে। আপনারা যেটা করতে পারেন, থ্যাংক ইউ ভাই। ক্যানভাতে আসবেন, ক্যানভাতে আইসা, ও আচ্ছা এটা বলা হয় নাই যে এর সাইজ কতটুকু। আমরা যে ছবিটা তৈরি করবো এই ছবির সাইজ কত,
এই ছবির সাইজ হচ্ছে এখানে আমরা দিছিলাম এই যে কত 1280 769। হ্যাঁ, আমি যেটা করি আমি এখানে কাস্টম সাইজ থেকে এখানে আগে 1280 না হয় নাই 1280 769, এরপর ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর এই যে ডিজাইনে থাকা অবস্থায় আমি আমার মতো করে এখানে দেখেন এই যে টেকনিশিয়ান লিখে সার্চ করছি, টেকনিশিয়ানটাকে আমি ওয়ার্ডপ্রেস টেকনিশিয়ান বানায় ফেলবো। টেকনিশিয়ান লিখে সার্চ করার পর এই জায়গায় অনেকগুলো অপশন আসছে, আমার যদি কোনোটা ভালো লাগে ফাইন, কোনোটা যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমি নতুন আবার আরেকটা সার্চ দেব। ধরে নিচ্ছি আমার এটা ভালো লাগছে, বা দাঁড়ান আমি আর একটা নিচে যাই। ক্যানভাটা কি আপনার প্রিমিয়াম? এটা 100 টাকা দিয়ে প্রিমিয়াম, 100 টাকা প্রিমিয়াম। আমি যেটা করি আমার প্র্যাকটিসটা দেখেন, আমি প্রথমে এই জায়গায় একটা ছবি নেই, হ্যাঁ একটা ডিজাইন নেই, আবার অ্যাড পেজের মধ্যে গিয়ে আমি এই জায়গায় গিয়ে আবার আরেকটা সার্চ করি নতুন কিছু। আমি এরো লিখে সার্চ করি, এই যে এটা একটা এরর। হ্যাঁ, আবার নতুন একটা পেজে যাই, এইটাও তো সুন্দর তাই না, আমরা তো এটাও ব্যবহার করতে পারতাম। এগুলো সুন্দর না? আমরা এটাকে জাস্ট একটু এখন রিডিজাইন করব, এটাকে সরাই দেব, এটাকে আমরা এখন টাইটেল দিয়ে দেব, সরাই দিয়ে আমি একটু দেখাই। ও এইটা না, আমাদের এইটা ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স, আমরা এটাকে হাইলাইট করব প্রথম ছবিটাতে। আচ্ছা, ফোন যা আছে তাই থাকুক। এরপরে আপনি এটাকে কি করতে পারেন, আপনি এখানে একটা কয়েকটা লিস্ট আইটেম দিয়ে আপনি কি কি ফিক্স করবেন এটা এখানে তুলে দিতে পারেন। আমি যেগুলো করি আমি আবার বিভিন্ন পেজের মধ্যে ঘুরা দেখি কোন ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। যেমন এই ডিজাইনে যদি আপনি আসেন, আমি এটাতে কি করছি দেখেন, এটা একটা খুঁজে বের করছি, এই ডিজাইনটার মধ্যে এই ছবিটা নিয়ে গেছি, অন্য একটা ডিজাইনের মধ্যে এই ছবিটা নিয়ে গেছি আর কি। দেখেন এই যে এই ডিজাইনটার মধ্যে এই ছবিটা নিয়ে গেছি। এরপর আমি আবার বিভিন্ন জায়গা থেকে এই যে এইটা নিয়ে আসছি, এইটা নিয়ে আসছি। হ্যাঁ, আমার যদি আমি অন্য একটা ডিজাইন দেখাই, এই যে এগুলো আমি অন্য জায়গা থেকে নিয়ে আসছি। আমি যদি আপনাকে আমার ক্যানভাতে আবার যাইছি, ক্যানভাতে যাই, আমার প্রত্যেকটা ডিজাইনের পিছনে যদি এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা করার জন্য আমি 9টা পেজ ক্রিয়েট করছি। ঠিক আছে, আমি এক একটাকে কয়েকটা করে কপি করে রাখি যে আসলে কোনটা আমার কাছে ভালো লাগে। এটার মধ্যে আছে 9টা, এটার মধ্যে আছে 4টা, এটার মধ্যে আছে হচ্ছে 4টা, মানে প্রত্যেকটা এটার মধ্যে 5টা। আপনি যদি এটাতে যান, এখন আমি এটাকে এইভাবে ডিজাইন করছি। হ্যাঁ, এই ডিজাইনটা করার পর এইটা একটা ডিজাইন ছিল, আর কি ছিল, আচ্ছা আমি অনেক সময় করি কি, ধরেন এই ডিজাইনটা আমার কাছে এখন মোটামুটি ভালো লাগতেছে। হ্যাঁ, আমি এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমি করবো কি, এটার মধ্যে একটা ডুপ্লিকেট করে ফেলবো, 2টা হয়েছে না। এখন কোনো কারণে যদি আমার এটার কালার পছন্দ না হয়, সেক্ষেত্রে আমি এটা কালার চেঞ্জ করব। আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। এরপর আমি কি করব, 2টার মধ্যে কম্পেয়ার করব কোনটা সুন্দর লাগে, এইটা নাকি এইটা। প্রয়োজন আমি এটা একটু ছোটো করব, ছোটো করে দেবো, আমার কাছে কোনটা ভালো লাগে, বুঝছেন। যেহেতু আমি ডিজাইনার না, আমার তো টেস্ট করতে সমস্যা নাই, তাই না। তো এইভাবে মূলত আমি আমার ডিজাইনগুলোরে চেষ্টা করি যে আমার কাজটা শেষ করার জন্য, কাজটা সারার জন্য। তো
আমি অলরেডি 2টা ছবি ডাউনলোড করে রাখছি। দুইটা ছবি আমি ডাউনলোড করে রাখছি। হ্যাঁ, এই একটা ছবি এবং এই হচ্ছে দ্বিতীয় ছবি। তো এই দ্বিতীয় ছবিতে আমি তুলে ধরছি যে আমি কি সমস্যার সমাধান করব। আসলে সত্যি বলতে আপনাদের গত ক্লাস নেওয়ার পর আমি আর পরবর্তীতে একবার সময়ই পাই নাই। আমি আপনাদের ক্লাসে আসার কিছুক্ষণ আগে মাত্র আসছি, আইসা এই ছবিটাকে জাস্ট একটু রিডিজাইন করছি। যাই হোক, এই ছবিটাতে আমার টাইটেলটা দিতে হবে, যেটা হচ্ছে আমার টাইটেল, আর আমার কিওয়ার্ডগুলো আমি এই ছবির মধ্যে অ্যাড করে দিব। এর জন্য আমি কি করব, এটাকে এসইও আর কি, এটা অফলাইন এসইও। হ্যাঁ হ্যাঁ, আমরা ডিটেলে আসবো। ডিটেলে এসে আমরা এর টাইটেল দিয়ে দিই এটা। খুব বেশি জরুরি না, মানে আপনি চাইলে করতে পারেন আর কি। এটা করলে ভালো, কারণ ফাইবারে কিন্তু আসলে আমাদের কাছে বলে নাই যে তারা কি করলে একটা গিগ র্যাঙ্ক দেয়। আমরা জানি গুগল এইগুলো করলে র্যাঙ্ক দেয়, এবং অন্য যে সার্চ ইঞ্জিনগুলো আছে ওই সার্চ ইঞ্জিনগুলো এইগুলো করলে মানে কিছুটা র্যাঙ্ক পাওয়া যায়। তো আমরা ওই ভরসার উপর থেকে এই কাজগুলো করি। ভাই এখানে অথরের নামটা আপনার নামটা দিতে পারেন, চেঞ্জ করলে করা যায়, দিচ্ছি দাঁড়ান। অথর কই, অথর প্রোগ্রাম নেম, এটা এডিট করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো 2টা ছবি আমি এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, ব্রাউজ, প্রথম ছবি দেবে এটা হচ্ছে প্রাইমারি ছবি নিয়ে নেবে সে, এই দেখেন প্রাইমারি, এবং দ্বিতীয় ছবি হবে এটা। আমি আপাতত আর কোনো ছবি দিতে পারতেছি না, আমি ছবি প্রয়োজন আমি পরে অ্যাড করব। ছবি অ্যাড করতে পারি, সবচেয়ে ভালো একটা ভিডিও অ্যাড করতে পারলে। এরপরে আমরা যা আছে তাই রেখে আমরা এখানে 7 কন্টিনিউতে দিব। আমরা আমাদের গিগটা সম্পূর্ণ মোটামুটি রেডি, সব শেষ। আপনি চাইলে এগুলোকে আবার একটু রিভিউ করতে পারেন, এখন আবার চাইলে এখন এটাকে পাবলিশও করে দিতে পারেন। আমরা পাবলিশ করে দিলাম। আমাদের গিগটা অলরেডি। ভাই আপনার পুরাতন অ্যাকাউন্ট নাকি? আমার অনেক আগের অ্যাকাউন্ট। আচ্ছা, এই জন্য ইয়েস আইলো না, আপনার ভেরিফিকেশন চাইলো না। আচ্ছা, এই বিষয়টা আমি বলতেছি। তো আমাদের এই গিগটা এখন পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, পাবলিশ হইলে সাথে সাথেই আপনি অর্ডার পাওয়া শুরু করবেন না, এটাকে আপনার পরবর্তীতে কিছু এসইও করতে হবে। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এসইও করতে হয়। আর আমার এর আগে একটা ভিডিওতে, দাঁড়ান, আপনাদের এই জায়গায় মনে আপলোড করছি। এই জায়গায় আছে। হ্যাঁ, আমার এটা হ্যালো খোকনের মধ্যে। নতুন এখানে আমি আসলে দেখাইছি যে আমি কিভাবে একটা গিগেরে মার্কেটিং করি। এই যে একটা ভিডিও, এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আমি ফাইবারের লিঙ্ক দিয়ে রাখছিলাম। ঠিক এই কারণেই এই ভিডিও থেকে ক্লায়েন্ট এসে আমাকে ফাইবার হায়ার করছিল। ঠিক আছে, তো যেহেতু আমার এখন গিগ রেডি, এখন আমি এটাকে মার্কেটিং করতে পারি। মার্কেটিং আমি কই করতে পারি বলেন? এই গিগটার মার্কেটিং আপনি যদি আমি গিয়া, সে আমাকে কী বলছে, ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস। আমাকে বলতেছে এটা শেয়ার করে দিতাম। কই? ফেসবুকে, টুইটারে এবং ইনস্টাগ্রামে শেয়ার করার কথা বলতেছে, সরি লিঙ্কডইনে। তো আমার আমার ফেসবুকে শেয়ার করলে কি কেউ এটা অর্ডার করবে? চান্স আছে কোনো? আমি মনে করি না কোনো চান্স আছে। আমি যদি টুইটার করি, যদি আমার ফ্রেন্ড লিস্ট ওই রকমের করে থাকে, সাধারণত আমার ফ্রেন্ড লিস্ট বাঙালি, তো আমার বাংলাদেশের কেউ এই গিগটা অর্ডার করবে না। তো আমি এইখানে গিয়ে যদি এটাকে প্রমোশন চালাই, আমার খুব বেশি উপকারে আসবে না এটা। আর এটা আমি যেটা করতে পারি, এই যে এটা একটা ইরর। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আপডেট করতে গেলে একটা ইরর আসে। হ্যাঁ, তো এই ইররটা কীভাবে ফিক্স করে, আমার এই কন্টেন্টটা কিন্তু
আমার গুগল থেকে এই কন্টেন্টে কিন্তু আমার কিছু ট্রাফিক আসে, ঠিক আছে? এই কন্টেন্টে একটা ট্রাফিক আসে, তো আমি এই আর্টিকেলটার এই দিকে টপে এসে লিখে দেব যে আপনি স্টেপ বাই স্টেপ এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে এটার সমাধান করতে হয়। আর আপনার যদি এই স্টেপ বাই স্টেপ আর্টিকেলটা পড়ার সময় না থাকে, সেক্ষেত্রে ফাইবার থেকে আমি যদি আপনাকে এটা একটু দেখাই, এখন আমি এই আর্টিকেলে চলে যাব এডিটিংয়ে। এই যে আমি এখানে লিখছি যে আপনি এই I have made this step by step guide to help you solve this error in no time. এরপর আমি তাকে লিখে দিতে পারি if you are really don't have ভাই আপনার এই আর্টিকেলটা কোথায় আছে? এটা আমার একটা ব্লগ ওয়েবসাইট আছে, এই যে আপনাদের সবাইকে দিতে বলছে যে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, তাই না? তো আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আপনি এখানে এসে দেন ইউ ক্যান DAVELOPER আমি তাকে এইভাবে লিখে দিতে পারি। হ্যাঁ, এইটা আপনি আপনার মতো করে লিখবেন, আপনি যেভাবে চান আপনি এটাকে এভাবেই আপনার মতো করে। ইফ ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ টাইম টু ফিক্স দিস ইস্যু দেন ইউ ক্যান হায়ার এ ডেভেলপার। এই হায়ার এ ডেভেলপারের জায়গায় আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিব। কিসের লিঙ্ক দিব? আমাদের যে গিগটা এই মাত্র আমাদের ওপেন হয়েছে, ঠিক আছে? লিঙ্কটা কপি করা যায় না কেন? আচ্ছা, আমাদের গিগ হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের গিগ। দেখেন আমাদের এখানে টাইটেল ঠিক আছে, আমার নাম ঠিক আছে, আমাদের দুইটা ছবি দিয়েছি, তো দুইটা ছবি আসছে। আপনি যদি ছবির সাইজটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু ছবি হয়তো এই দিকে কেটে যাবে, নয়তো এই দিকে কেটে যাবে। আমার ছবিটা কিন্তু কোনো দিকে কাটা নাই, কাটছে কোনো। আর আমি যেই জায়গাগুলো হাইলাইটস করছি এই হাইলাইটের জায়গাগুলো আছে। আর দেখেন এটা কিন্তু ক্লিন। আমার ক্লায়েন্ট আইসা এই জায়গায় লম্বা সময় ধরে আমার এই রিডিং পড়বে না, সে আইসা কী করবে, এই জায়গায় যে বিষয়গুলো আছে আমি কী সার্ভিসগুলো দিই, কী ফিক্স করতে পারি, এটা সে দেখলেই সে খুশি। তো এই যেগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। আমি এই গিগটাকে এইখানে এই যে হায়ার এ ডেভেলপার আমি এইখানে লিঙ্ক করে দেব, ঠিক আছে? তো এরপর আমি এটাকে আপডেট করে দিব। কেউ যদি কোনো দিন আসে এখানে, আমার এই আর্টিকেলে কিন্তু মানে বিভিন্ন রকমের ভিজিটর আসে, আমার এই আর্টিকেলে ভিজিটর আসে। তো আমি থেকে কিছু ভিজিটর পাই আর কি, গুগল থেকে কিছু ভিজিটর পাই। তো সে এসে আমাকে এখানে হায়ার করতে পারে। এখানে এই যে হায়ার এ ডেভেলপার ফর ফাইবার টু ফিক্স দ্যাট ইট ক্যান টেক অ্যারাউন্ড, লিখে দিই তো এই যে একটা মার্কেটিং হয়ে গেল। হ্যাঁ, এখানে কিন্তু ক্লায়েন্ট আসে, সরাসরি ক্লায়েন্ট আসে এই প্রবলেমটা ফিক্স করার জন্য, ঠিক আছে? তো সে এসে যদি দেখে যে এখানে প্রথমে একজন ডেভেলপারকে দেখাই দিচ্ছি যে তুমি চাইলে এটা হায়ার করতে পারো, এবং $20 বা $50 তাদের কাছে খুব বড় ইস্যু না যারা তাদের ওয়েবসাইট মেনটেন করে। সেক্ষেত্রে সে একটা আইডিয়া পেয়ে গেলো যে আমি এটা এখান থেকে নিয়ে নিতে পারি। এই রকমের আপনার ওয়েবসাইটে যদি 5টা আর্টিকেল থাকে এবং 5টা আর্টিকেলে মাসে যদি একটা আর্টিকেলে অনলি 5 জন করে ট্রাফিক আসে, 5টা আর্টিকেলে আসলো 25 জন ট্রাফিক। এই 25 জন ট্রাফিক থেকে দেখবেন যে আপনার 5 জন ট্রাফিক চাইবো কি দূর, আমার এত সময় নাই, সে গিয়ে ফাইবার থেকে হায়ার করে ফেলবে ধাপ করে। তাইলে আপনার কাজটা সহজ হয়ে গেল। তো
আপনি আপনাকে অনেক আগেই বলছি আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করলে এখন আপনি ফাইবারে তো অ্যাকাউন্ট দেখালাম যে কীভাবে ফাইবারে গিগ খুলতে হয়। ফাইবারে গিগ খুললে প্রথমেই আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে প্রমোট করবেন। দ্বিতীয়ত আপনার যে ইউটিউব চ্যানেলের কথা এতদিন ধরে বলে আসতেছি, আপনি ইউটিউব চ্যানেলে প্রমোট করবেন। তৃতীয়ত অন্য যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আছে, যেমন একটা আছে REDDIT reddit.com, রেডিটে আপনারা মার্কেটিং করবেন। ঠিক আছে, রেডিটের মার্কেটিং শিখেন। মার্কেটিং করবেন কোরাতে, মার্কেটিং করবেন ইনস্টাগ্রামে, এই জায়গাগুলোতে মার্কেটিং করবেন। আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, আপনাদের দিয়ে দিব যে কীভাবে আপনি আপনার গিগকে বেটার ওয়েতে মার্কেটিং করতে পারেন। মার্কেটিংয়ের মধ্যে আমাদের মার্কেটিংটা যদি আপনি এর বেসিক সেন্সটা বুঝেন যে আপনার এই গিগটা কার দরকার, আপনি সারা পৃথিবীর মানুষে দেখাইলেন কিন্তু এর দরকার নাই, তাইলে আপনার এই গিগ কিনবে না। আপনার মার্কেটিং অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় মার্কেটিং করতে হবে। হ্যাঁ, যেই জায়গায় USA বা ইউরোপের মানুষগুলো আসে ওই সব জায়গা থেকে আপনার গিগগুলো অর্ডার হবে, আমাদের লোকাল পিপলরা এগুলো অর্ডার করবে না। মার্কেটিংয়ের উপর, গিগ মার্কেটিংয়ের উপর পরবর্তীতে আপনাদের একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, তো এই হচ্ছে আমার গিগ তৈরি করা আমার শেষ। আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনি হয়তো গিগটা যখন পাবলিশ করতে যাবেন, হ্যাঁ, তখন হয়তো আপনার গিগটা রিভিউতে ফালাবে, যেহেতু আপনি নতুন তো এর জন্য আপনার গিগটাকে রিভিউতে ফালাতে পারে, যে তারা এটাকে ম্যানুয়ালি রিভিউ করে যদি ঠিকঠাক মনে করে তখন তারা এটাকে অ্যাপ্রুভ করে দেবে। যদি কোনো কারণে এটাকে মনে হয় যে না অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, সেক্ষেত্রে এটাকে ডিক্লাইন করে দিবে। এর জন্য আপনাদের জি ভাই এখানে ইংলিশ টেস্ট নাকি না দিলে গিগ পাবলিশ করা যায় না? ইংলিশ টেস্টটা আপনি বড় করে দেখবেন না, আমি আপনাদের নেক্সট ক্লাসে ইংলিশ টেস্ট আপনাদের দিয়ে দিব এবং দেখাবো যে কীভাবে আপনি ইংলিশ টেস্টে মানে চালচালায় পাস করে ফেলতে পারেন।